খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাত, পাথরের আঘাত ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। আপনারা কি কখনো ইসলামের জন্য মার খেয়েছেন? কত আরামের ইসলাম পেয়েছেন, বুঝতে পেরেছেন? আজকে কোরআনের কথা হচ্ছে, আপনারা অনেকেই বসে কত আরামের সঙ্গে বসে আছেন, আর ওই সময় বিশ্ব নবী কোরআনের কথা বলার কারণে ঘর ছাড়া। কথা বলেন ঠিক কিনা? রক্তাক্ত হয়ে গিয়েছে। আমি মক্কাতে গিয়েছিলাম উমরা করার জন্য, আমি দেখে এসেছি আল্লাহ নবীকে যে জায়গা এই তায়েফের দুষ্টু ছেলেরা মেরে শেষ করে দিয়েছিল, সারা শরীরে রক্ত। জিবরাইল আমিন নাজিল হয়ে গেল, হে নবী আপনি বলেন এই তায়েফবাসীদেরকে আমি শেষ করে দিই? আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি তো সেই নবী রহমাতুল্লিল আলামিন, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। এই জন্য কবি বলছে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। আহ কি মাড্ডা দিল! এত মারার পরেও আল্লাহ নবী কখনো হুশ কখনো বেশ হুশ, তারপরে তায়েফের জন্য দোয়া করলেন। মক্কাতে যখন ছিলাম গরম, এই মক্কা থেকে যখন তায়েফের দিকে রওনা দিয়েছি, বেশি দূর না কিন্তু, মক্কা থেকে তায়েফ বেশি দূর না, এখানে ঠান্ডাও না গরমও না। সুবহানাল্লাহ বলেন। এত মার খাবার পরেও বিশ্ব নবী তাদের জন্য দোয়া করেছিলেন। কি করেছিলেন ভাই? তাদের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করেছিলেন। তায়েফে এত সুন্দর সুন্দর ফলমূল হয়, ক্ষেত খামার গুলো তৈরি হয় তায়েফে। আল্লাহর রহমত যে জায়গা নাজিল হবে, সেই জায়গা থেকে রহমত নাজিল দেওয়ার সঙ্গে সঙ্গে ক্ষেত খামার যাই লাগাবে আল্লাহ পাক ওইখান থেকে রহমত নাজিল করে দেবে। এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন, নামাজ কি কবুল হয়েছে? কে জানে? জোরে বলেন। আল্লাহ জানে। আমার আলোচনার সময় কিন্তু ভাই কথা বলতে হবে। আমি তাফসীর ভিত্তিতে কথা বলা পছন্দ করি। আপনার কথা বললে পরে হুজুর একটু মজা পাবে। আপনি বসে আছেন আল্লাহর কোরআন শোনার জন্য, কারণ ওই দিন কোন নবী রাসূলের ক্ষমতা হবে না আল্লাহর সামনে মাথা উঁচু করে কথা বলার। এই জোরে বলেন ভাই। বাংলাদেশে বহু পীর কিন্তু আছে, এরা বলে নামাজ রোজা লাগে না, খালি আমার পায়ে সেজদা দেয়, জান্নাত হয়ে গেছে। ১৫০০ বছর আগে বিশ্ব নবী জানিয়ে দিয়েছে আল্লাহ পাকের ঘোষণা, হে নবী এই বান্দা যখন চাতক পাখির মতো বসে থাকে, বাড়ি থেকে যত পাও হেঁটে আসবে প্রত্যেক কদমে 10টি করে নেকি দিয়ে দিলাম। কয় নেকি? শুধু 10টি করে নেকি দিলে হবে না, এই বান্দা কোন চাতক পাখির মতো যতক্ষণ বসে থাকবে আমার আল্লাহ 600 রাকাত নফল নামাজের সওয়াব মাথা প্রতি দিয়ে দেবে। আপনি এশার নামাজ পড়েছেন, ও নামাজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু কোরআনের জন্য বসে আছেন, এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে 10টি করে নেকি দেবে। ঠিক আছে, আল্লাহ পাক দেখছে শুধু নেকি দিলে হবে না, এই 600 রাকাত নফল নামাজের সওয়াব দিলে পরিপূর্ণতা হবে। শুধু তাই নয়,
আজকে তাফসীর মাহফিলে যারা বসে থাকবে এদের পুরস্কার 3টা। কয়টা? এই 3টা পুরস্কার নিয়ে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। বলেন, গাল গল্প বললে হবে না। কি কি পুরস্কার এই কোরআন থেকে বলতে চাই ইনশাআল্লাহ। বলেন আমার সঙ্গে, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে করে বলেন আল্লাহু আকবার। সূরা আনফাল 9 নাম্বার পারা 16 নাম্বার সাবা 6 নাম্বার লাইনের 1 নম্বর উপর 4 নম্বর আয়াতে কারিমা। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে খাজাগান, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে কুরতুবী, তাফসিরে রুহুল মানি। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় 1 থেকে 5টি 6টি 7টি কিতাব আমি দেখেছিলাম। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এইভাবেই লিখেছেন, এইভাবে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক বলছেন হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন এরাই সত্যিকারের ঈমানদার। কারা? এরাই সত্যিকারের ঈমানদার, ওরাই সত্যিকারের ঈমানদার। কোরআনের আলোচনা যেখানে হবে চাতক পাখির মতো বসে যাবে, এরা সেই ঈমানদার। আর যারা ঈমানদার না, এরা যেন মাহফিল হবে তারপরে ঘরে যে ল্যাপ মরিতে ঘুমায়। এ কথা বলে নাকি? আপনি মনে করে রাখবেন কিয়ামতের ময়দানে 2টি জিনিস সাক্ষ্য দেবে। কিয়ামতের ময়দানে নবী রাসূলগুলো মাথা নত করে ফেলবে, নিজেকে নিজেই ক্ষমা করতে পারবে না। কারণ মুসা আলাইহিস সালাম বলবে, যে জায়গা আমাকে প্রেরণ করেছিলেন আমার উম্মত আমার কথা শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কথা শুনি নাই। এরা অগ্নি পূজক করেছে, গাছ পূজা করেছে, আল্লাহকে আল্লাহ বলে মানি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি নিজেই ব্যর্থ। ওই দিন নবী রাসূলগুলো মাথা নত করে থাকবে কার সামনে? 2টি জিনিস সাক্ষ্য দেবে। কয়টি জিনিস? নাম কি? আরেকটা মাহে রমজান মাসে রোজা। সামনে মাহে রমজান মাস। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে 4 ভাগের 3 ভাগ লোক রোজা রাখতে চায় না। এ কথা বলে না ভাই? ওই দিন এই 2টি জিনিস মালিকের দরবারে মামলা দায়ের করবে আল্লাহ। আপনার জমিনে অমুক জায়গা বদরগঞ্জ এলাকায় মাহফিল হয়েছিল, কিন্তু তোমার এই বান্দাগুলো মাহফিল না শুনে ঘরে লেপ মরিতে ঘুমায় আর জলসা দেখে। বেদের মিয়া জোসনার গান শোনে, মমতাজ আপা, পৃথিবীতে যত গান আধুনিক গান আছে, বেবি নাজমিন, মমতাজ আপা, আপনার কাছে জিজ্ঞাসা যদি করা হয় ভাই কেমন লেগেছে, খুব ভালো। 1 বার শুনবেন, 2 বার শুনবেন, 3 বার শুনবেন, 4 বার শোনার পর আর মন চাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এমন একটি কিতাব নাজিল করে দিয়েছে, যতবার আপনি পড়বেন মন হবে আসমান থেকে আল্লাহ পাক রহমত নাজিল করে দিয়েছে। জোরে করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এরাই সত্যিকারের ঈমানদার। 1000 বেদেও যদি রাখা হয়, মালিক যখন ডাক দেয় ঘর ভেঙে হলেও এরা মসজিদে প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা?
এখানে কোরআনের কথা আছে, এরা বসে আছে। আল্লাহ পাক বলছে এরা ইমানদার, সত্যিকার ইমানদার। এতক্ষণ ধরে বসে আছে, কি পুরস্কার এদের জন্য দেব? আল্লাহ পাক বলছে এদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে মর্যাদা। কি মর্যাদা কে দেবেন? জোরে বলেন। আল্লাহ পাক যদি কোনো মানুষের হাতে পুরস্কার দেয়, বান্দার কেমন লাগবে? এই জোরে বলেন তো ভাই। এলাকায় যিনি এমপি যদি পার্টি লিডারের কাঁধে যদি হাত দেয়, আগামীকালকে দেখবেন পার্টি লিডার এমপির দায়িত্ব পালন করে। এ ভাই জোরে কথা বলেন। এমপি তাকে ভারিতে, অফিসে, এলাকায় এমন ভাব দেখাইতে নাসিরা মনে নিজে এমপি। কথা বলেন ঠিক কেনা? যেখানে আল্লাহ পাক আপনাকে পুরস্কার দেবে, আপনার কেমন লাগবে? একজন অসহায় মানুষ, গ্রাম্য মানুষ এমপির বাড়িতে গিয়েছে। দারোয়ানকে বলছে ভাই আমি এমপির সঙ্গে দেখা করতে চাই। দারোয়ান বলছে হবি না নে, স্যার সবার সাথে কথা বলে না। দারোয়ানকে কোনো মতে ম্যানেজ না করতে পেরে 500 টাকার একটা নোট যখন দিয়েছে, দারোয়ান কয়েছে আগে থেকে দিলেই তো হয়, এত কষ্ট করা লাগে। এই লোকটাকে 500 টাকা দিয়েছে। সামনে পিএস বলছে কি ব্যাপার? স্যারের সঙ্গে দেখা করবো। কত হবি না নে, অনেকক্ষণ ধরে হাত পাও জড়ো ধরেছে, স্যারের সাথে আমার কথা বলতেই হবে। উনাকে দিয়েছে 500। উনি বলছে আগের থেকে দিলি তো নেটাই মিটিয়ে যায়। স্যারকে যখন ডেকে আনা হলো, এই লোকটা বলছে স্যার আপনার সাথে কথা আছে, আমার বাড়ি অমুক দূর, রংপুর, কিসের জন্য এসেছো? এই লোকটা তখন বলছে স্যার আপনি রংপুরে আছেন বোধ হয়, মানুষের চলাফেরার কতই না কষ্ট হতে, বৃষ্টি পড়লে কাদা হয়। আপনি এমপি হবার পরে কাঁচা জায়গাটা পাকা থেকে রূপান্তরিত করে দিয়েছেন, রোড তৈরি করে দিয়েছেন, মানুষের চলাচল সুবিধা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি আছেন বোধহয় কি ঘরে ঘরে কলের ব্যবস্থা করে দিয়েছেন, পানির জন্য কত কষ্ট করে। তখন এই এমপি বলছে কে তুই? এত প্রশংসা করছিল আমার। এইরকম প্রশংসা আমার দলের লোক এই পর্যন্ত আমাকে কেউ করলো না। কি চাস তুই? এই লোকটা তখন বলছে স্যার আপনি টিয়ার পাচ্ছেন না, প্রত্যেক ঘরে ঘরে কল দিয়েছেন কিন্তু আমার ঘরে দেন নাই। এই লোকটা বলতেছে আমার ঘরে কল নেই, এই জন্য আপনার প্রশংসা করতেছি। এমপি সাহেব তখন বলছে ভাই যতটুকু প্রশংসা করেছি, একটা কল দিলে আমার মান সম্মান থাকে না। আমার বাড়িতে একটা কল আছে, তুলে নিয়ে যা, ভিআইপি কল। এমপি সাহেব যদি বলে এত প্রশংসা করার পরে একটি কল দিল, মান সম্মান থাকে না। যে মহান রব বলছে বান্দা চাতক পাখির মতো বসে আছিস, আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার দেব। কি পুরস্কার দেব? যে পুরস্কার মালিক আপনাদেরকে দেবে পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। প্রথম নাম্বার পুরস্কার কি? কুরসি মানে কি? জোরে বলেন। আল্লাহ পাক চেয়ারে বসে থাকবে, ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা জান্নাত থেকে চেয়ার আনো, চেয়ার এনে দেবে, এরকম সারিবদ্ধভাবে চেয়ার থাকবে। আল্লাহ পাক ডেকে ডেকে বলবে এই ছেলে এদিকে আয়, তুই অমুক জায়গা বদরগঞ্জে মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল আছে তুই শুনেছিলি না? হ্যাঁ আমি শুনেছিলাম, তুই আয় আমার কাছে যে বয়। ওইখান থেকে ওই লোকটাকে ডাক দিয়ে বলবি বান্দা তুই এই দিকে আয়, তুই আমার কাছে বয়। এরকম করে যত মানুষ মাহফিলে বসেছিল সবাইকে সারিবদ্ধভাবে বসতে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছে ফেরেশতা মেহমান তো চলে এসেছে, মেহমানদারি করতে হবে। বান্দার বাড়িতে যখন বান্দা যায় মেহমানদারি করে, আমি কি মহান রব আমার বান্দার জন্য কি মেহমানদারি করতে পারি না? ফেরেশতা তখন বলেছিল রব্বুল আলামিন কি আনবো? আল্লাহ পাক বললেন জান্নাতে চলে যাও, বড় বড় মাছ ধরো, মাছের কলিজা বাহির করে ভুনা করে আমার কাছে এনে দাও। বান্দা বান্দার বাড়িতে যখন মেহমানদারি করে প্লেট সামনের পথ দেয়, হয় তুই খা না হয় না খা। আল্লাহ পাক বলছে এইরকম মেহমানদারি করা চলবে না, প্লেটটা আমার হাতে তুলে দে, আমি নিজ হাত আমার বান্দার মুখ আমি তুলে দেব। এখন আমার প্রশ্ন আছে, মালিকের হাতে যারা খাবার খেতে চান তারাই বসে থাকবে,
আর যারা জাহান্নামে ঝাঁটার বাড়ি খাতে চায় তারা ল্যাপ মধ্যে ঘুমাবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার পুরস্কার কি? ওয়াম্মা গফিরা, আপনি যত গুনাহ করে ফেলেছেন জেনে না জেনে, অন্ধকারে, গোপনে, প্রকাশ্যে, কেউ জানে না। আপনার বিবি গুনাহ করেছে আপনি জানেন না, আপনি গুনাহ করেছেন বিবি জানে না, আপনার সন্তান গুনাহ করেছে আপনি জানেন না, আপনি গুনাহ করে ফেলেছেন আপনার সন্তান কিন্তু জানে না। আল্লাহ পাক বলছে মাগফিরা, যত গুনাহ করে ফেলেছো আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিলাম। 3 নাম্বার হচ্ছে কারীম। আল্লাহ পাক বলছে 3 নাম্বার পুরস্কার দুনিয়া থেকেই দেব, সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ বলেন। সম্মানজনক কি দান করবে? সম্মানজনক রিজিক দান করবে। এই 3টা পুরস্কার দেবেন কে? জোরে বলেন। এই 3টা পুরস্কার পাবে কারা? আমি একটি কোরআন আয়াত তেলাওয়াত করব, এই আয়াতের সঙ্গে যাদের সংস্পর্শ লেগে যাবে তারাই শুধু পাবে 3টা পুরস্কার। আর যাদের লাগবে না তারা কখনোই পুরস্কার পাবে না। সেকশন কয়টা? 2টা। কয়টা? 1 নম্বর সেকশন হচ্ছে কোন আয়াতের সঙ্গে মিল খেতে হবে। যদি মিল খায় সেই পুরস্কার পাবে, আর যদি মিল না খায় সে পুরস্কার পাবে না। আমার সঙ্গে বলুন, ওয়াইদা সামিউ সিলাইলা রাসূলি তারা আয়ুনহু তাফীদু মিনাদ দামি মিম্মা আনফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকুতুবনা মা শাহিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর সবা 1 নম্বর লাইনে 83 নম্বর আয়াত কারিমা। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে খাজগান। আল্লাহর ওলি এত সুন্দর করে লিখেছেন আল্লাহর ঘোষণা। শব্দের দিকে খেয়াল করেন। ওয়াইদা সামিউ মানজিলা ইলা রাসূল, আল্লাহ পাক বলে হে নবী যাদের ভিতরে ঈমান আছে এই মানুষগুলো যদি সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনহুম, আল্লাহ পাক বলছে হে নবী যাদের ভিতরে ঈমান আছে এই মানুষগুলোর দিকে আপনি খেয়াল করবেন। আপনার প্রতি যে কোরআনটা নাজিল করেছে এই কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন আপনি খেয়াল করে দেখবেন যারাই শুনবে তাদের চোখ দিয়ে পানি পড়বে। কি পড়বে? এখন কি নবী পাবেন? কাদের পাবেন? আলেম উলামাকে পাবেন। উত্তরসূরি কারা? এখন যে তেলাওয়াত করে নবী কিন্তু পাবেন না, তেলাওয়াত করছে কে? আলেম। ওয়াইযা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনহুম তাফীদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকুতুবনা মা শাহিদিন। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ নবী যখন এইভাবে কোরআন তেলাওয়াত করেছিল এক শ্রেণীর মানুষ কোরআন শুনে পাগল হয়ে গিয়েছিল, আর এক শ্রেণীর মানুষ কোরআন শোনার পরে বিশ্ব নবীর দিকে পাথরে নিক্ষেপ করেছিল। কথা বলেন না? আপনাকে গায়ে পাথর নিক্ষেপ করবেন? বলেন তো ভাই।
এই কোরআন তেলাওয়াত করার কারণে বিশ্বনবী মানুষের কাছে কালার হয়ে গিয়েছিল। এই কোরআন তেলাওয়াত করার কারণে, দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী মানুষের কাছে সোনার মানুষ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বলছে, হ্যাঁ নবী, যাদের ভিতরে ঈমান আছে এই মানুষগুলোর দিকে তাকাবেন। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তাদের চোখের দিকে তাকাবেন, তাদের চোখ দিয়ে পানি পড়বে। পানি যদি নাও পারে, মনটা মলিন হয়ে যাবে, পশমটা লাফিয়ে উঠবে, মুখের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়বে। কারণ এরা আল্লাহকে খুঁজে পেয়েছে। এরা বলেছে, আমরা অন্ধকারে আর থাকতে চাই না, আমরা আলোর দিশা পেতে চাই। এমন একটি কোরআন পেয়েছি যে কোরআনটা আলো, অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত এলাকাবাসী, আপনি যদি মনোযোগ সহকারে আপনি আজকে আলোচনা শোনেন, 3টা পুরস্কার কিন্তু পাবেন। এই পুরস্কার কিন্তু পৃথিবীর কোন এমপি দেবে না, মিনিস্টার দেবে না। পুরস্কার দেবেন কে? জোরে বলেন। আল্লাহ পাক পুরস্কার দেবে। আল্লাহ পাকের ঘোষণা, বান্দার জন্য আমি যেটাই আদেশ করবো এই বান্দা যদি মানে, যদি বিপদও আসে, বিপদ থেকে বন্ধু মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ঘোষণা করেছিলেন, ইব্রাহিম মুক্তিগুলো ভেঙে দাও। উনি কি দেরি করেছিলেন? এই জোরে বলেন তো ভাই। মুক্তিগুলোকে খাইয়ে দিয়ে বাইরে সোজা করে দিয়েছিল, তার কারণে আগুনে নিক্ষেপ করেছিল। জিবরাইল আমিন এসে বলছে, হে নবী, আপনি শুধু আমাকে আদেশ করেন। আল্লাহ পাক 600 পাখা দিয়েছে, পাখা দিয়ে ঝাঁকুনি মারলে পারে নবরুদ সহ, আগুন সহ একেবারে শেষ হয়ে যাবে। আমাকে সাহায্য চান। ইব্রাহিম কি বলেছিলেন? আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত বন্দেগী করি না, আমি এমন এক আল্লাহকে আমি ডাকি, সে আল্লাহ কানে শোনে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমাকে হুকুম দিয়েছে বাঁচাইলে উনি আমার বাঁচাবে, তোমার সাহায্যের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আবাসী শুনে দেখো, আজকে কোরআনের জন্য যদি রাজপথে বুলেটের গর্জন আছে আপনার বুকটাকে ক্ষত বিক্ষত করতে পারে, রক্ত দিয়ে तमाम রংপুর ধাবিত হয়ে যাবে, ইমানদার মুসলমান রাজপথ থেকে সরবে না। কে কে সরবে না? দুহাত তুলে আমরা আল্লাহকে দেখিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে বলে বিপদ আছে মানবা, আল্লাহকে বিপদ আছে আমি তো হুকুম দিই এখানে লাফ মারো, মারতে রাজি আছে ইনশাল্লাহ। আগুনের ভিতরে যদি নবী যদি লাফ মারার কারণে আগুন যদি ফুলের বাগান হতে পারে, আমাদের জন্য হবে কি হবে না? আল্লাহ পাক বলছে, আমি যে আইনটা দিয়ে দেব এই আইন যারা মানবে জীবনে কাদা লাগবে না, খালি মরতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি না। দেখে আল্লাহ পাক কি বলে আমার সঙ্গে বলুন, ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হামালাতুহু কুরহান আলা ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালহু ফি আমাইন আনি শুকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সূরা লোকমান 21 নম্বর পারা 10 নম্বর সবা 4 নম্বর লাইনের 2 নম্বর 14 নম্বর আয়াত কারিমা, তাফসীর মারিফুল কোরআন। আল্লাহর ওলি এত সুন্দর করেই লিখেছেন, সবাই কিন্তু শব্দের দিকে খেয়াল করা লাগবে। আনিশ কুরুলি, বহু বচন প্রেজেন্ট ফিউচার, অতীত বর্তমান ভবিষ্যৎ, শব্দের দিকে সবাই খেয়াল কিন্তু করা লাগবে। আনিশ কুরুলি ওয়ালি ওয়ালিদাইকা। আল্লাহ পাক বলছে আমার শুকরিয়া আদায় করো। কার?
এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ আপনাদের নিজেই বলেছেন আপনার শুকরিয়া আদায় করতে হবে, কেন? কোন অধিকারে? বান্দা বলছে কার? আল্লাহ বলছে আমার শুকরিয়া আদায় করো। বান্দা তখন বলছে রব্বুল আমিন কোন অধিকারে শুকরিয়া আদায় করব? আল্লাহ পাক বলছে এই অধিকারে শুকরিয়া আদায় করবা যে রব যে জায়গা তুমি বসে আছো এই জমিনটা বানিয়েছে কে? জোরে বলেন। আসমান বানিয়েছে কে? কোন খুঁটি আছে? হ্যাঁ, ওই মুড়ই হয়তো থাকতে পারে, খুঁটি নাই তো, কোন খুঁটি নেই। আপনার যে মাদ্রাসা আছে, মাদ্রাসার খুঁটি কয়টা? অনেক খুঁটি। আর আল্লাহ পাক এমন একটি ছাদ বানিয়ে দিয়েছে যে ছাদের কোনো খুঁটি হয় না। শুধু তাই না, যিনি জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, এইরকম ব্যবস্থা কেউ কি করতে পারবে? আল্লাহ পাক বলছে এই জন্য আমাকে শুকরিয়া আদায় করো। আমার পরে যদি শুকরিয়া আদায় যদি করতে হয় কাকে বলেন তো? কে যেন বললে পিতা মাতা? আলহামদুলিল্লাহ বলেন। এই লোকটা জানে আল্লাহর পরেই দুনিয়াতে সব চাইতে বেশি কষ্ট করেছে, জবান ছেড়ে বলতে হবে তার নাম কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, মা বাবা। আনি শুকরনি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ পাক বলছে আমার পরে দুনিয়াতে সব চাইতে বেশি কষ্ট তোর জীবনের জন্য মা আর বাবা। আপনার সব কিন্তু শোধ করা যায়, আপনি কিন্তু কিয়ামত পর্যন্ত যদি শ্রম দিয়েও যান মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যায় না। বলেন তো ভাই, এক ফোঁটা দুধের ঋণকে আপনি শোধ করতে পারবেন? জন্মের পরে যে এক ফোঁটা শাল দুধ আপনার মুখে দিয়েছিল, এক ফোঁটা দুধের ঋণ কেউ কিন্তু শোধ করতে পারবে? কেউ পেরেছেন শোধ করতে ভাই? এই জন্য হঠাৎ করে বিশ্ব নবী বসে আছেন, একজন সাহাবী এসে বলছেন নবী হে, আমার মায়ের দুধের ঋণ আমি শোধ করে দিয়েছি। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, কি বলে পাগল, কিভাবে তুই শোধ করলি? এই সাহাবী তখন বলছে হুজুর আমার জনম দুঃখিনী মা ওঠা বসা করতে পারেন, অনেক কষ্ট হয়। আমি ঝুড়িতে করে আমার জনম দুঃখিনী মাকে আমি নিয়ে মাথায় করে নিয়েছি ঝাঁকা। আমি মক্কাতে গিয়েছি, কাবা শরীফ তাওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, মুজদালিফায় গিয়েছি। হজের যত বড় কাজ ছিল সব কাজ আমি পরিপূর্ণভাবে আদায় করেছি। একজন মানুষকে যখন মাথায় করে হজ করা হয় কতই না কষ্ট হয় বলেন তো ভাই। এতটুকু কষ্ট করে এসে বিশ্ব নবীর কাছে যে বলছে হে নবী মায়ের দুধের ঋণ আমি শোধ করে ফেলেছি। বিশ্ব নবী বললেন যুবক তুমি তোমার মায়ের দুধের ঋণ কিভাবে শোধ করলে? এইভাবে, তোমার মা তুমি যখন জন্ম নিয়েছিলে দুনিয়াতে দুধ না দিয়ে যদি এক ফোঁটা লবণ দিয়ে তুমি তো শেষ, কথা বলেন, শেষ হয়ে যেতে। কিন্তু তোমার কথা বলার ক্ষমতা ছিল না, হোঙা করে তুমি ডাক দিতে, তোমার খিদা লাগতো। ছেলেটা কাঁদতেছে, খালা যা বলছে তোর খালা হয়ে আমি আওয়াজ কমে না পারে? এই জোরে বলেন। ফুপু যখন যে বাচ্চাকে কোলে করে নিয়েছে বলেন আওয়াজ কমে না পারে? প্রতিবেশী যখন কোলে করে আওয়াজ বাড়ে না কমে? বাবা যখন কোলে করে আওয়াজ বাড়ে না কমে? জনম দুঃখিনী মা যখন কোলে করে আল্লাহ পাক কি এমন তার বানিয়ে দিয়েছে শরীরের সঙ্গে এনে সুইচ দিলে ওইখানে আলো হয়। এ কথা বলে না? সবার কোলে দিয়েছে আপনাকে, হোঙ্গা বলে আপনি কেঁদেছিলেন, কথা বলেন ঠিক কিনা? এমন কাঁদা আপনি কেঁদেছিলেন যখন জনম দক্ষিণী মায়ের কোলে দিয়েছে। শিশু আর কাঁদে, কেমন একটি নেগেটিভ পজিটিভ আমার মহান রব এক করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 6 বছরে একজন বাচ্চা এসে বলছে মা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, আমার কিছু ভাউচার আছে, ভাউচারটা নাও। কি ভাউচার? 2 দিন আগে তুমি বলেছিলে ওই নদীর কোনায় যেও না, না গেলে তোমাকে আমি 10 টাকা দেব।
ছোট্ট বোনটাকে তুমি কোলে করে নিয়ে বেড়াও, তাহলে তোমাকে দেবো 10 টাকা। এরকম করে 30 টাকা হয়েছে। কয় টাকা? জনম দক্ষিণী মা বলছে, বাবা এই ভাউচার লিখেছে কে? আমি লিখেছি। জনম দক্ষিণী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাবা রে তোর ভাউচার তুই লিখেছিস, আমারও কিন্তু ভাউচার আছে। সুবহানাল্লাহ বলবেন। তোর ভাউচার তুই নিজের হাতে লিখেছিস, আমার একটা ভাউচার আছে। যে ভাউচারটা আমি লেখি নাই, লিখেছেন কে? জোরে বলেন। আমার একটা ভাউচার আছে, ভাউচার লিখেছে আমার মহান রব। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا সিদকাইতে বলেন আল্লাহু আকবার। সূরা হাকাব 26 নম্বর পারা 2 নম্বর সবা 10 নম্বর লাইনের 2 নম্বর রুকুর 15 নম্বর আয়াতে কারিমা। তাফসিরে ফি জিলাল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন। আল্লাহর ওলি এত সুন্দর করে লিখেছেন, সবাই শব্দের দিকে খেয়াল করা লাগবে। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু। আল্লাহ পাক বলছে, তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে 10 মাস 10 দিন। কয় দিন? তোমার মা 10 মাস 10 দিন পেটে কি রেখেছে? বহন করে রেখেছে। প্রশ্ন আপনার কাছে, পেটের ভিতরে কোনো বাচ্চা বহন করে রেখেছে 10 মাস 10 দিন, বেশি দিন আপনার কাছে দেব না। একটা ইট নিয়ে আপনার হাতে এইভাবে দিয়ে বলবো, ভাই এইভাবে খাড়িয়ে থাকেন, কতক্ষণ আপনি খাড়া থাকবেন বলেন তো ভাই? 2-4 মিনিট। তারপর মনে হচ্ছে মলাম গো কেনা গেছে, কথা বলেন ঠিক কিনা? জনম দক্ষিণী মা পেটে রেখেছে কিভাবে? সারা জায়গা নারী ভরে, টান টুন লাগলেই তো বেকায়দা, কথা বলেন না কে? জনম দক্ষিণী মা 10 মাস 10টা দিন পেটে রেখে দিয়েছিল তোমার মতো সন্তানের। এই 10 মাস 10 দিন রাখার কারণে বাবা পৃথিবীর কোনো মানুষ আমাকে 1 টাকাও পুরস্কার দিল না। কয় টাকা দিবিতে? আপনাকে দিয়েছেন টাকা? জোরে বলেন। ভালো করে খেতেও পারি নাই, ভালো করে ঘুমাতেও পারি নাই। ডান কাঁধে আমি ঘুমাইছি, এই কোণে লাথি মেরে দিয়েছি। বাম দিকে আমি ঘুমাইছি, এই পাশে লাথি মেরে দিয়েছি। বাবা বলে ডাক দিয়েছি, আল্লাহু আকবার বলেন। আমার স্বামীর ঘুম হয় না, চোখের পানি ছেড়ে দিয়ে ওই দিন আমি কেঁদেছিলাম আল্লাহ বলে। আমার স্বামী বলে, যত চেঁচাও কেন, সকালবেলা যত কাজে যাব। এই কথা বলে বিবিকে ধমক মারিয়ে দিয়ে স্বামী চলে গেছে পাশের ঘরে। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি আরামে ঘুম পারে, ফুপু আরামে ঘুম পারে, প্রতিবেশী আরামে ঘুম পারে, কিন্তু ঘুমায় না কে? জোরে বলে। মা ঘুমায় না, আর একজন ঘুমায় না, তার নাম কি? আল্লাহ পাক বলছে, বান্ধে রে কাঁদিস না রে বান্দি। আল্লাহ চোখ, আল্লাহর কুদরতে হাত দিয়ে বান্দের চোখের পানি মুছতে থাকে। আল্লাহ পাক বলছে, এত কষ্ট করতেছে আমার জন্য, বান্দা তো আমার। পৃথিবীতে বান্দাগুলো ছড়িয়ে পড়বে, কালেমার দাওয়াত দেবে, ইসলাম প্রচার করবে, কালেমার পতাকা আকাশে উড়াবে। আমার এই বান্দার জন্য এত কষ্ট করতেছে রে বান্দে। প্রত্যেকটা প্রসাব বেদনার কারণে কবুল হওয়া হজে সব দিয়ে দিলাম। সরে বলেন আল্লাহু আকবার। প্রথম নাম্বার কষ্টটা আমি এইরকম করেছিলাম, আমাকে কয় টাকা দিতে বাবা? সন্তান মায়ের মুখের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। দ্বিতীয় নাম্বার ভাউচার জনম দক্ষিণী মা বলছে, ডেলিভারি যে কষ্টটা,
আমার যখন বাচ্চা দুনিয়ার মুখ দেখেছে, ছোট বালতি এক বালতি রক্ত খরণ করেছে। এরকম রক্ত পড়লে পৃথিবীর কেউ বাঁচে না। যদি কন্যা সন্তান যদি দুনিয়ার মুখ দেখেছে, বাড়ির সবার মুখ আলোকিত হয়ে যায়। এই কথা কই না কে? মুখ কালো হয়ে যায়। হ্যাঁ, এই মাতালের খালি মহিলাই হয়, এই মেয়ে খালি। হ্যাঁ, ছেলে হলে পরে ফুলের মালা গলায় দেয়। আমার বিবির আল্লাহ পাক দুইটা ছেলে সন্তান দান করেছিলেন। আমি দেখতে গিয়েছিলাম, হঠাৎ করে দেখি পাশের ঘরে কাঁদতেছে। কি হয়েছে? হুজুর আর কয়েন না, যে মেয়েটার বাচ্চাটা হয়েছে এই বাচ্চা দিয়ে ওরা 5 বোন হয়েছে, এই জন্য বাড়ি থেকে কেউ দেখতে আসি নাই। গায়ে যে পোশাক দেওয়া হবে, একটা কাপড় কিনে দেওয়া হবে, সেই কাপড়টাও দিচ্ছে না। থর থর করে কাঁদতেছে, কাঁদতেছে। একটা তুঙালি দিয়ে বাচ্চাটাকে রাখা হয়েছে। আমি বললাম ওটা কিছু কাপড় এনেছে, কাপড় 2টা দিয়ে আসো। এরকম হারামজাদা আছে নাকি বাংলাদেশে? এই দেশে কেউ নেই? হ্যাঁ, আপনার দেশেও আছে। তারা শুনতেছে তো ভাই, যদি পরিবর্তন হয়। এবার বলেন তো ভাই, সওয়ালের হাতে লাথি খায় না মেয়ের হাতে? বাবা ছেলের হাতে মার খায় না মেয়ের হাতে? ছেলের হাতে মার খায়, লাথি মেরে দেয়। ও লাথি খাওয়ার পর দাঁত পর্যন্ত ভাঙে যায়। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে আমার ড্রাইভার বলছে, হুজুর দেখেন আমার মেয়ে ফোন দিয়েছে এত রাত্রি কে। আব্বা তুমি কি খাইছো? আমি বলো হ্যাঁ আমি খেয়েছি। কি দিয়ে খাইছো? সুন্দর ভাবে কিন্তু আস্তে আস্তে গাড়ি চালাবা। খোঁজ নিয়েছে কি? জোরে বলেন। আপনি কাজ করেছেন সারাটা দিন, আপনি কাজ করার পর যখন বাড়িতে যাবেন, লুঙ্গি গামছা পানি তুলে দেয়, পাখা গিয়ে দেয় মেয়ে না ছেলে? আর আপনি মেয়ে হয়েছে বলে মুখ কালা করে বসে আছেন। আপনার চিন্তা করার দরকার নেই। যদি ছেলে হয়, ছেলের হাতের ভ্যাকসিন খাওয়ার জন্য রেডি হয়ে যান। কথা বলেন। জনম দক্ষিণী মা বলছে, বাবা ছোট এক বালতির রক্ত খরণ করে ফেলেছি, আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে, আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছি। পৃথিবীর কোনো মানুষ আমাকে 1 টাকা দিয়েও পুরস্কার করি নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার পুরস্কার কে? 3 নাম্বার পুরস্কার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আওয়াদ, হাওলাইনি কামিলাইনি লিমান আওয়াদ আন ইউতিম্মার সূরা আল বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার 1 নাম্বার লাইনে 30 নাম্বার উপর 233 নাম্বার আয়াত কারিমা। তাফসিরে কুরতুবী থেকে বলছি, আল্লাহর ওলি কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে লিখেছেন। শব্দ থেকে খেয়াল করেন। আল্লাহ পাক বলছে, তোমার জনম দুঃখিনী মা তার সন্তানের জন্য কয় বছর দুধ খাওয়াইছে? আর কেউ যেকোনো একটা কয় বছর? জোরে বলেন। জনম দক্ষিণী মা আপনার জন্য 2 বছর দুধ পান করিয়েছে। এই 2 বছর ধরে তোকে আমি যে দুধ পান করিয়েছি, পৃথিবীর কোনো মাস আমাকে 1 টাকা দিই নাই। ছোট্ট বাচ্চা দিন দিয়ে রাত দিয়ে 14 থেকে 16 বার দুধ খায়। কয়বার? ও যখন খিদে লাগে হুঙা বলে ডাক দেয়, মা কি ঘুম পারে? ও যতবার ওঠে রাত্রি 14 বার ওঠে, মা মানে ঘুম পারে। বাচ্চা যদি 14 বার যদি দুধ খাওয়ার জন্য জেগে কেঁদে ওঠে, মাও কিন্তু ঘুম ভেঙে যায়। মা তার সন্তানটাকে দুধ
পান করিয়েছে। সাইন গবেষণা করে দেখেছে 14 থেকে 16 বার যে সন্তানটি দুধ খেয়েছে কমপক্ষে দিন দিয়ে রাত দিয়ে 2 থেকে 2.5 কেজি দুধ পান করেছে। এই ভাই সুবহানাল্লাহ তো আসছে কে ভাই? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 বছরে কতটুকু দুধ হয় বলেন তো ভাই? সাইন্স সাক্ষী দিয়েছে জনম দক্ষিণী মায়ের স্তন থেকে সন্তান 2 বছরে 36 মণ দুধ পান করিয়েছে। অত আস্তে বললে হবে না, আস্তে কাঁদতে বলেন না সুবহানাল্লাহ। কয় মণ একসঙ্গে দেখেছেন? মসজিদের বারান্দায় বসে আছে, একটা দুধওয়ালা ধরে ঘুরতেছে আর যাচ্ছে আসতেছে। আমি বললাম ভাই কি হয়েছে? বলেন না হুজুর, গত সপ্তাহে হাফ কেজি দুধ নিয়েছে আমার কাছ থেকে, বাকি দিচ্ছি টাকা, আপনি বসেন। ও দাও। 1 সপ্তাহ ধরে আমাকে ঘোরায়, আমার টাকা দেয় না। আমি বাড়ির পর চলে এসেছি। বাড়ির পর আসে দেখি বাড়িতে কেউ নাই। তা আমি বললাম ভাই কালকে আসবেন? না, এই দুধের টাকা আমি নিয়েই যাব। যত রাত হোক না কেন এই হাফ কেজি দুধ নিয়েছে, এই দুধের টাকা না নিয়ে আমি বাড়ি ফেরবো না। আমার সাথে চিটারি মারে। আমি বললাম ভাই সামান্য হাফ কেজির দামের টাকা নেওয়ার জন্য আপনি এত কষ্ট করতেছেন? হুজুর আমি নিজে খাই, আর কিছু বাজলে পরে ছাল খুদ কিনে যেন গরুকে খাওয়াই। কথা বলেন ঠিক কিনা? আমি সেজদায় পড়ে গিয়েছি। 1 পোয়া হাফ কেজি দুধ কেনার পরে তো 14 বার ঘোরায়। জনম দুঃখিনী মায়ের বুক থেকে 1 কেজি নয় 2 কেজি নয় 36 মণ দুধ খাইছে। কি করে তোর মার গায়ে হাত তুলিস? কথা বলে না কি করে? এই হাত দিয়ে মেরেছেন আপনি, এই হাত দিয়ে মেরেছেন। ঘরের বউ আপনার কানে কানে বলেছে তোমার মা যদি থাকে আমি ভাত খাবো না। কি হয়েছে? তোমার মা খালে আমাকে এসব কথা বলে। ছেলে বিবির কথা শুনে মাকে বাহির করে কুড়িয়ে ঘরে রাখে, ঠিক মতো খাবার দেয় না। আর বউকে রাখে কোথায়? খাটে। লজ্জা করে না? ওই রকম বউ 14 কেন চলে গেলে আর কেন বিয়ে করবো? বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে বলছি মা পাওয়া যায়। জোরে বলেন। মা গেলে কিন্তু মা পাওয়া যায় না। আল্লাহর ওলি এত সুন্দর করে লিখেছেন। আল্লাহ পাকের ঘোষণা, শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলছে আমি আল্লাহর নির্দেশ দিয়েই দিলাম, ফায়সালা করেই ফেলেছি। কোন ফায়সালা করলাম? আগে আমাকে শুকরিয়া আদায় করতে হবে, আমার পরে তোমার মা বাবাকে ভালোবাসতে হবে। জোরে বলেন। কার সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনি? জোরে বলেন তো ভাই। পিতা মাতার সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন। আল্লাহ পাক বলছে কেমন করে তুমি ভালো ব্যবহার করবে? তুমি যে বিবাহ করেছো, তোমার সন্তানের দিকে তুমি তাকাও, কিভাবে লালন পালন করেছে তুমি দেখো না? ওতে হেগে দিয়েছে। সন্তানটাকে কোলে করার পরে হাত ভরা মল, তারপরে সন্তানকে সাফ করে মা। কথা বলেন ঠিক কিনা? তোমার সন্তানকে তুমি যেভাবে লালন পালন করেছো, তোমার মা বাবা যখন একেবারে অসুস্থ হয়ে যাবে ওইভাবে তোমাকে লালন পালন করা লাগবে। আপনার দলিল পাবে কোথায়? মায়া বলে বন্যা তখন কি বড় হাত হমা আঙ্কেলা হমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা قولا كريما। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা
আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তোমার মা বাবা দুইজন অথবা একজন যদি বার্ধক্য অবস্থা হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, খবরদার মাথা ঝাঁকি দিয়ে চোখ করে তাদের সঙ্গে কথা বলা যাবে না। কথা বলেন। আদেশ কার? জোরে বলেন। তোমার মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। পৃথিবীর কোন মানুষ যদি পিতা মাতার সঙ্গে যদি বেয়াদবি করে, মনে রেখে দিও তোমার পেটেও কিন্তু আছে। এ কথা কয় না কে? তোমার পেটেও কিন্তু আছে। নাম্বার 1 শাহরুখ খান হবেন কিন্তু। তুমি কেমন বেয়াদবি করে দিয়েছ, তোমার সন্তান কিন্তু তার চাইতে 1000 গুণ বেশি তোমার সঙ্গে বেয়াদবি করবে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানগুলো কামাই করা শেখে, বড় হয়, ইনকাম করা শেখে, ও খরচ করবে কোথায় বলেন তো ভাই? আল্লাহ পাক বলছে যখন কোন সন্তান বড় হবার পরে কামাই করা শেখে, খরচ করবে কোথায়? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। জোরে করে বলেন আল্লাহু আকবার। সূরা আল বাকারা 2 নম্বর পারা 12 নম্বর সাবা 12 নম্বর লাইনের 26 নম্বর উপর 215 নম্বর আয়াতে কারিমা তাফসিরে কুরতুবী থেকে বলছি, আল্লাহর ওলি এত সুন্দর করে লিখেছেন। আল্লাহ পাকের ঘোষণা শব্দের দিকে খেয়াল করা লাগবে। আল্লাহ পাক বলেছে, আমি আল্লাহ পাকের ঘোষণা, পৃথিবীর কোনো মানুষ যদি ইনকাম করা শেখে, কামাই করা শেখে, এ খরচ করবে কোথায়? ভালো ভালো কাজ। পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ কোনটা বলেন তো ভাই? পৃথিবীতে সবচাইতে ভালো কাজ কোনটা? যে কোনো একটা নাম বলেন। টাকা খরচ করবেন কোথায়? কোন মানুষ যদি ইনকাম করা শেখে, ভালো ভালো কাজে আপনাকে খরচ করা লাগবে, কোথায় খরচ করবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। মা যে না মসজিদ আগে, এই কথা বলেন তো দেখি। টের পাচ্ছেন না? আল্লাহ পাক বলছে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখো, আল্লাহ পাক বলছে আমার শুকরিয়া আদায় করা লাগবে। আমার পরে যার তুমি শুকরিয়া আদায় করবে তার নাম কি? জোরে বলেন, জোরে বলেন না। তার নাম জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ বলেন। এসে ঘর দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বসে বলছে এলি নাকি খোকা। যাদের মা হারিয়ে গিয়েছে, স্মৃতিগুলো মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছে দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা। এই সন্তান যখন দরজা খোলে মনে হয় জনম দুঃখিনী মা মনে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বজে বলছে এলি নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে জানি ফির পাব না হারানোতে থে, মা শুধু আজ তাই প্রেমে বাধা স্মৃতি। মায়ের শ্রবি ওই প্রেমে বাঁধানো আমার দিকে তাকিয়ে আছে, শুধু মানে শুধু মানে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম কোথায় খরচ করবেন? মা বাবার জন্য। আল্লাহ পাক বলেন পৃথিবীর কোন মানুষ যদি মায়ের জন্য একটা স্যান্ডেল যদি কিনে দেয়, মসজিদে দান করলে যে সওয়াব, মাকে শুধু একজোড়া স্যান্ডেল কিনে দেবেন তার চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে খরচ করবেন কোথায়? কোরআন সাক্ষী দিয়েছে ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন প্রথম নাম্বার তোমার মায়ের জন্য খরচ করবে, দ্বিতীয় নাম্বার ওয়ালা করবিনা ওয়ালাতামা। দ্বিতীয় নাম্বার কোথায় আপনি খরচ করবেন? এতিম মিসকিন। সুবহানাল্লাহ বলেন। এতিম মিসকিন কোথায়? এতিম মিসকিন রংপুর জেলায় যা খুঁজবেন, আপনার 4 ভাই, বড় ভাই মারা গিয়েছে, বড় ভাই সন্তানগুলো এতিম। এরা বড় ভাইয়ের সন্তানকে ছোট ভাইয়ের সন্তান যে এতিম আছে এইদিকে খেয়াল না করে মসজিদ মাদ্রাসা আগে খেয়াল করে। এ কথা বলে না কেন? আপনাকে আগে দেখা লাগবে আপনার বংশের ভিতরে এতিম মিসকিন আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? বংশের ভিতরে এতিম মিসকিন অভাবের কারণে পোশাক আশাক নেই, কতই না কষ্ট করে, ও মসজিদে টাকা দান করে বলে মারহাবা বলো। কথা বলেন না কেন? আগে আপনাকে কোথায় দিতে হবে? প্রথম নাম্বারে জনম দুঃখিনী মায়ের জন্য খরচ করা লাগবে। দ্বিতীয় নাম্বারে আপনার নিজের ভিতরে এতিম মিসকিন খুঁজবেন। নিজের ভিতরে এতিম মিসকিন খোঁজার পর কি করবেন? 3 নাম্বারে মুসাফিরদের দেবেন। কাদের? মুসাফিরদের দেবেন। 4 নাম্বারে টাকা কিছু দেবেন মসজিদ মাদ্রাসায়। বাড়িতে বড় একটা আম হয়েছে, এই আমটাকে না মাকে না দিয়ে দিই পীর সাহেবকে, পীর সাহেব খেয়ে বলে তো দোয়া হয়ে গেছে। কথা বলে না কেন? বাড়িতে হঠাৎ করে মসজিদে আমার কাকা বলতেছে হাইস্তে গাছে ওঠো, নতুন গাছে কত সুন্দর সুন্দর ডাব হয়েছে, এই ডাবগুলো নিয়ে চলো কোথায়? মসজিদে দান করব। আমি বললাম তোমার মা মনে হয় মরিয়ে গিয়েছে, মা তো বেঁচে আছে। আগে ডাব পারো, এই ডাবটা কেটে জনম দক্ষিণী মায়ের মুখে তুলে দাও, তারপরে মসজিদ মাদ্রাসায় দিয়ে আসো। কথা বলেন। পিতা মাতার খাবার দেয় না, পীর সাহেবের খলিফা হয়ে বসে থাকে। কথা বলে না কেন? ভণ্ডামো বাদ দেওয়া লাগবে। জনম দক্ষিণী মা শোয়ার জায়গা পাই না, পোশাক আশাক পাই না, আরে রাত 2 দিন 4 দিনকার জন্য এমন এমন পীরের কাছে যায় যে পীর গুলো বলে টেনশন নাই, নামাজ রোজা লাগে না, জান্নাত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে সব চাইতে বড় পীরের নাম কি বলেন তো? জোরে বলেন। পৃথিবীতে সব চাইতে বড় পীর জনম দক্ষিণী মার বাবা। চিৎকাইতে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, এই জনম দক্ষিণী মায়ের জন্য কিভাবে আপনি সেবা করবেন কোরআন তাও বলে দিয়েছে। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর 7 নম্বর লাইনে 3 নম্বর করে 24 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে কুরতুবী থেকে বলছে আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওয়াকফিদ লাহুমা জানাহাদুল মিনার রাহমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে হে পৃথিবীর সন্তানেরা, তোমার পিতা মাতার জন্য তোমাদের ডানা, তোমাদের হাতটাকে ডাউন করে দাও। কি করো? জোরে বলেন। ডাউন করবার কি করবে? হোল্ড ডাউন করলে তারপর কি করবে?
ফল করবে কাদের জন্য? আল্লাহ পাক বলছে ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা। জবান যদি থাকে সে কানতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে ডাউন করার পর ফল করবে তোমার পিতা মাতার জন্য। জানাহুন মানে ডানা, জানাহুন মানে কি? জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। সুবহানাল্লাহ বলেন। রহমতের ডানার যে ছায়া আছে মার বাবার জন্য ডাউন করার পরে তুমি ফল করে দিবা, ঘোষণা কার? আমার প্রশ্ন হচ্ছে ডানা কি মানুষের হয় না পাখির হয়? এই আয়াতে আল্লাহ পাক কেন ডানার কথা উল্লেখ করেছেন? এই জন্য উল্লেখ করেছেন কারণ মানুষের হাত হয় শক্ত, কি হয়? পাখির ডানা হয় নরম, সল, কুমা, মোলায়েম, সুন্দরময়, মাধুর্যময়। এই পাখিগুলো যখন ডানা এইভাবে করে বাচ্চাগুলো সুন্দরকে ডানার ভিতর চলে আসে। সে পাখি তখন কি করে? এই ডানাটা সুন্দর করে তখন ডাউন করে ফল্ড করে দেয়। বলেন তো ভাই তখন কি পাখির বাচ্চা দেখা যায়? কথা বলেন। পাখির বাচ্চা মনে করে যতই ঝড় আসুক, তুফান আসুক, বিপদ আসুক, আমার মা আমাদের বাঁচাবে। কথা বলেন। যতই ঝড় আসুক না কেন, সাইক্লোন আসুক না কেন, শত্রু আমাকে দেখতে পাচ্ছে না, কারণ মায়ের পেটের ভিতরে আমি আছে, আমার মা আমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। আপনার বাবা মা যেন বলতে পারে আমার আব্দুল কুদ্দুস থাকতে আমার আর কোনো চিন্তা না। জোরে বলেন। এই তো কথা। আমার সন্তান থাকতে যেন আমার কোনো কষ্ট না হয়, এই রকম যেন আপনার পিতামা আপনার প্রতি যেন ধারণা করে। আল্লাহ পাক বলছে তোমার মা বাবার চাইতে 3টি কাজ বেশি করেছে, বেশি কষ্ট করেছে, এই জন্য বাবার চাইতে মাকে 3টি কারণে মাকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কি কারণটা হচ্ছে? বাবার চাইতে মা কষ্ট করেছে কয়টি? জোরে বলেন। বাবার চাইতে জনম দুঃখিনী মা কষ্ট করেছে 3টি। তার 1 নম্বর কষ্ট কি? ওই যে পেটে রেখে দিয়েছিল 10 মাস 10টা দিন, কে রেখে দিয়েছিল? মা। বাবা কিছু টের পেয়েছে, ও বাবা গো, মা গো, মলাম গো, এখানে ব্যথা করে ওইখানে ব্যথা করে। বাবা তো হা করে ঘুম পারে। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট পেয়েছি, এত যন্ত্রণা পেয়েছি, পৃথিবীর কেউ কিন্তু জানে না, আমার মহান রব কিন্তু ঘুমাই না। 2য় নাম্বার যে কষ্ট করেছিলাম, ডেলিভারির যে কষ্ট, সন্তানের জন্য আমি 1 বালতি রক্তক্ষরণ করেছি, কিন্তু বাবা করে না। কথা বলেন। 3 নম্বরে 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইছি, কমপক্ষে 36 মণ। এই 36 মণ দুধ খাওয়াইছি। এখন প্রশ্ন আছে বাবাকে খাওয়াই? বন্ধু আমার এখানে বলেন তো, হাত তুলে বলেন মা এবং বাবাকে কে ভালোবাসেন?